আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি স্টুডেন্ট টিভির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি লেভেলের শিক্ষার্থী যারা রয়েছে তাদের নন মেজর ইংলিশ, আমরা যেটাকে কম্পালসারি ইংলিশ বলি, এই কোর্সটি খুব সহজে এবং খুব স্বল্প সময়ে খুব দ্রুততার সাথে আমরা শেষ করে কমপ্লিট প্রিপারেশন নিয়ে কীভাবে 60+ পেতে পারি সেই লক্ষ্যে, 60-এর উপরে আমরা কীভাবে পেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা মাত্র 15টি ক্লাসে এই আয়োজনটিকে সাজিয়েছি। তোমাদের অনেকেই শুধু পাস করার চিন্তা করো। আমি নিশ্চিত তুমি যদি এই ক্লাসগুলো আমাদের ভালো করে, এই 15টি ক্লাস যদি তুমি একটু ভালো করে দেখো, তুমি পাস তো এমনিতেই করবে। 60 থেকে 70 মার্কস, 60 থেকে 70-এর ভিতরে তোমার নাম্বার থাকবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 10ম ক্লাসে প্যাসেজ থেকে কিভাবে আনসার করা যায়, প্যাসেজ থেকে WH কোশ্চেন কিভাবে আনসার করা যায় এই বিষয়টি নিয়ে সুন্দর করে কথা বলবো। তো আমরা প্যাসেজের প্রশ্নটি কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর সহজেই কিভাবে করব তা নিয়ে এখন তোমাদের সাথে আমরা কথা বলবো। প্রশ্নটি যে টেন্সে থাকবে উত্তরটি একই টেন্সে হতে হবে। প্রশ্নটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে উত্তরটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হতে হবে। প্রশ্নটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে উত্তরটি পাস্ট ইনডিফিনিট টেন্সেই হতে হবে। প্রশ্ন বাক্যটিকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাজিয়ে WH ওয়ার্ড যে তথ্যটি চাইবে সেই তথ্যটি প্যাসেজ থেকে নিয়ে সহজ ভাষায় নিজের মতো করে লিখতে হবে। মানে প্রশ্নটি প্রথমে অ্যাসার্টিভের মতো সাজাতে হবে। প্রশ্নটি আমরা জানি ইন্টারগেটিভ আকারে থাকে। দেখো এখানে প্রশ্নটি ইন্টারগেটিভ আছে, যে হোয়াট WH ওয়ার্ড থাকে, তারপরে সাহায্য করে যে ডু, ক্যান এভাবে। কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ করলে শুরুতে সাবজেক্ট চলে আসবে, তারপরে ভার্ব নিয়ে আসা। আগে সাজাতে হবে, সাজিয়ে তারপরে WH ওয়ার্ড যে তথ্যটি চাইবে আমরা শুধু সেই তথ্যটি নিয়ে দিব। যেমন দেখো আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে একটি প্রশ্নের আনসার, যেটা যেমন আমাদের এই প্যাসেজের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ডু ইউ মিন বাই হ্যাপিনেস। হ্যাপিনেস বলতে তুমি কি বোঝো? আমাদের এই প্যাসেজটি হ্যাপিনেস সংক্রান্ত ছিল, যে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, মানি ইজ মাস্ট ফর অল লাইফ, এভাবে ছিল। তো এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, প্রথম প্রশ্ন যে হোয়াট ডু ইউ মিন বাই হ্যাপিনেস, হ্যাপিনেস বলতে কী বুঝো? তো ডু দিয়ে যেহেতু আছে তাহলে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন আমরা সাজাবো। তো হ্যাপিনেস, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম হ্যাপিনেস যেহেতু সিঙ্গুলার, এই ডু সাহায্য করে এটা উঠে গেল, মূল ভার্ব হলো মিন, এই মিনের সাথে এস যোগ হবে, যেহেতু হ্যাপিনেস সিঙ্গুলার তাই ভার্বের সাথে এস। হ্যাপিনেস মিন্স, তুমি যদি ভার্বটা ভুল করো তাহলে সার্কিটে দিয়ে নাম্বার কমে যায় অনেক বেশি। তাহলে হ্যাপিনেস মিন্স, সুখ মানে হচ্ছে, আমরা সাজিয়ে ফেলেছি, এখন তথ্য দেবো হ্যাপিনেস মানে কি। দেখো আমাদের প্যাসেজে একটা লাইন ছিল এরকম, যে ইট মিন্স দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড, এটা ছিল মনের সন্তুষ্টি। আরেকটা তথ্য ছিল হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল থিং, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো আমরা এই দুইটা তথ্য থেকে উত্তর রেডি করব, আমরা হুবহু লাইন নিব না। তাহলে আমরা আমরা প্রথমে সাজাইলাম যে হ্যাপিনেস মিন্স, হ্যাপিনেস মানে হচ্ছে, এখন প্যাসেজ থেকে আমরা পাইলাম দ্য কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড, মনের সন্তুষ্টি। আরেকটা তথ্য দিলাম ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং। বাস, আমাদের উত্তর হয়ে গেছে। প্রশ্ন যা চাইছে আমরা এইটুকুই বলে দেব। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল হাউ ক্যান এ ম্যান বি হ্যাপি, কীভাবে একজন মানুষ সুখী হতে পারে। তো আমরা সাজাবো কীভাবে, আগে সাবজেক্ট চলে আসবে, তারপরে ভার্ব চলে যাবে উত্তরের সময়। অ্যাসার্টিভ লেখার নিয়ম, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে এ ম্যান, এখানে আসলো এ ম্যান, তারপরে ক্যান বি ভার্ব, এ ম্যান ক্যান বি হ্যাপি, একটা মানুষ সুখী হতে পারে। উত্তর সাজানো হলো আমার। যেহেতু হাউ আছে, হাউ দিয়ে প্রশ্ন থাকলে উত্তর সাজানোর পরে বাই দিয়ে শুরু করতে পারি আমরা। তোমরা মনে রাখবে যে হাউ দিয়ে প্রশ্ন করলে বাই দিয়ে শুরু করতে পারি, এবং বাই যেহেতু প্রিপোজিশন তারপরে ভার্ব আসলে আইএনজি হবে। তাহলে এ ম্যান ক্যান বি হ্যাপি বাই বিং অনেস্ট অ্যান্ড ভার্চু। এখন অনেস্ট অ্যান্ড ভার্চু এই তথ্যটা কোত্থেকে পেলাম আমরা? দেখো এই তথ্যটা আমরা প্যাসেজেই পেয়েছি, দ্য ম্যান হু ইজ অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস। ওই যে মানুষটা অনেস্ট এবং ভার্চুয়াস, সে মানুষটা কি হয়, যে হু আর হ্যাপি অ্যান্ড এনজয় সাউন্ড স্লিপ, সে সুখী হয় এবং সাউন্ড স্লিপ এনজয় করে। এই লাইন থেকে আমরা তথ্যটি পেলাম। তো এই লাইন থেকে তথ্যটি আমরা হুবহু নিব না, আমরা আমাদের নিজের মতো করে প্রশ্নের সিস্টেম মতো সাজিয়ে নেব। তো প্রশ্ন চাইছে কিভাবে সুখী হতে পারে, তো আমরা দিলাম এ ম্যান ক্যান বি হ্যাপি বাই বিং হয়ে অনেস্ট অ্যান্ড ভার্চুয়াস, সৎ এবং গুণবান হয়ে সুখী হতে পারে। আমাদের পরের প্রশ্ন ছিল, দেখো হোয়াট ক্যান গিভ আস হ্যাপিনেস, কি আমাদেরকে সুখ দিতে পারে। তো হোয়াট, এটা সাবজেক্টকে প্রশ্ন করছে, সাবজেক্টের জায়গায় উত্তর হবে। তো দেখো আমাদের এখানে একটি তথ্য ছিল এরকম, যে অনলি মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট
দ্যাট গিভস আস হ্যাপিনেস। এখন আমরা যদি হুবহু ওইটা নিয়ে নেই তাহলে উত্তরটা স্যার বুঝে ফেলবে যেটা প্যাসেজ থেকে হুবহু নিয়ে নিয়েছি, তখন কেটে দিবে। আমাদের এই তথ্য আমরা নিব যে মোরাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এইটা আমাদেরকে সুখ হতে সাহায্য করে বা আমাদেরকে সুখ দেয়। এই তথ্যটা নিয়ে আমরা আমাদের মতো করে সাজিয়ে লিখব। যেমন আমরা লিখেছি, যেমন হোয়াট চাইছে আমাদের কাছে, হোয়াট দিয়ে যখন এমন তথ্য চাইবে যে তথ্য সাবজেক্টের জায়গায় বসবে, আগে ওই তথ্যটুকু দিয়ে পরে বাকিটুকু লিখে দিব। তাহলে আমাদের হোয়াট দিয়ে চাইছে এটা সাবজেক্টের স্থানে তথ্য বসবে। তাহলে মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এই তথ্যটুকু আমরা পেজ থেকে নিলাম, পরে বাকি অংশ ক্যান গিভ আস হ্যাপিনেস। তো এই প্রশ্নে এইভাবে আছে, আমরা যদি হুবহু লাইন নিতাম তাহলে হয়ে যেত মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দ্যাট গিভ আস, তখনই স্যার কেটে দিত দ্যাট। এখানে আমরা হুবহু নিলে দ্যাট চলে আসতো, আর আমরা যেহেতু নিজের মতো বুঝে বুঝে নিচ্ছি তখন আর দ্যাট আসেনি। এটুকুতেই স্যার বুঝবে যে এই সামান্য একটু নিজের মতো করে করতে হয়। এখন আমরা তোমাদেরকে আরেকটি প্যাসেজ দেখাবো। এই প্যাসেজটি মোরাল ডিগ্রেডেশন, নৈতিকতার অবক্ষয় নিয়ে এবং নৈতিকতার গুরুত্ব নিয়ে। এখানেও আমরা 3টি প্রশ্ন দেখতে পাই। হোয়াই ইজ মোরালিটি নেসেসারি, হোয়াট ইজ দ্য বেস্ট ভার্চু অফ ম্যানকাইন্ড, হাউ ক্যান দ্য পিপল অফ সোসাইটি বি মোটিভেটেড টু আপলিফট মোরালিটি। তোমরা পজ করে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন, হোয়াই ইজ মোরালিটি নেসেসারি, কেন মোরালিটি প্রয়োজন। তো হোয়াই দিয়ে প্রশ্ন করছে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা জানি যে উত্তরে বিকজ, ফর এগুলো আমরা আনতে পারবো। তাহলে আমরা আগে সাজাবো, ইজটা পরে চলে যাবে, সাবজেক্ট আগে চলে আসবে। তো মোরালিটি ইজ নেসেসারি, খেয়াল করো আমরা আগে সাজাইলাম, সাজানোর পরে বিকজ, যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন বিকজ দিয়ে শুরু করতে পারবো। মোরালিটি ইজ নেসেসারি বিকজ, মোরালিটি প্রয়োজন কারণ, তারপরে সাবজেক্ট ইট ইজ দ্য মেইন সোর্স অফ। এখন আমরা এই তথ্যটা কোথায় পাবো, প্যাসেজ থেকে আমরা তথ্যটা নিব। খেয়াল করো, মোরালিটি ইজ দ্য মেইন সোর্স অফ হেভেনলি কোয়ালিটিস। খেয়াল করো, হেভেনলির জায়গায় যদি আমরা ডিভাইন দিয়ে দিই একটা সিনোনিম, তাইলে আমাদের নিজের মতো হয়ে যাবে। এবং এটার আরেকটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে ইট এনশিওর, এটা এনশিওর করে এস্টাবলিশমেন্ট সোশ্যাল পিস, সামাজিক শান্তি প্রতিষ্ঠা। তো আমরা এই তথ্যটা দেবো। আমাদের প্রশ্ন ছিল কেন মোরালিটি দরকার, তাহলে আমরা উত্তর দিচ্ছি যে মোরালিটি ইজ নেসেসারি বিকজ ইট ইজ দ্য মেইন সোর্স অফ ডিভাইন কোয়ালিটিস। এটা হচ্ছে ডিভাইন কোয়ালিটি, স্বর্গীয় কোয়ালিটির মূল উৎস। স্বর্গীয় কোয়ালিটিগুলো কী কী, লাইক লাভ, রেসপেক্ট, এগুলা এটসেট্রা। তারপর আমরা আরেকটি তথ্য দিয়ে দিচ্ছি, ইট এনশিওরস, এটা নিশ্চিত করে দ্য এস্টাবলিশমেন্ট অফ সোশ্যাল পিস, অর্ডার অ্যান্ড জাস্টিস, সামাজিক শান্তি, নিয়ম শৃঙ্খলা এবং ন্যায় প্রতিষ্ঠা এটা কাজ করে। এই জন্য মোরালিটি আমাদের দরকার। আমরা প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদের মতো করে সাজিয়ে লেখার প্র্যাকটিস করব। তোমরা ভয় পেও না, প্র্যাকটিস করতে থাকো, তুমি আস্তে আস্তে তোমার হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য বেস্ট ভার্চু অফ ম্যানকাইন্ড, মানুষের শ্রেষ্ঠ গুণ কি। আমরা এই তথ্যটি কোথায় পাবো, আগে তথ্যটি আমরা দেখব প্যাসেজের কোথায় আছে। দেখো এখানে বলা আছে যে মোরালিটি ইজ দ্য বেস্ট ভার্চু অফ ম্যানকাইন্ড, হুবহু এই তথ্যটি আমরা এই প্যাসেজ থেকে তথ্যটি নিলাম। তাহলে আমরা কীভাবে সাজাবো, যে হোয়াট দিয়ে সাবজেক্টের জায়গায় তথ্য হবে, এটা দিয়ে বাকিটা, যেমন হোয়াট মানে কি, মানে মোরালিটি। তাহলে মোরালিটি ইজ দ্য বেস্ট ভার্চু অফ ম্যানকাইন্ড, মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে মোরালিটি। কেন, এটাও দিয়ে দিচ্ছি আমরা বিকজ সোশ্যাল ইনজাস্টিস মানে সামাজিক অন্যায় অথবা বাইসেস, একই শব্দ, 3টা সিনোনিম, যেটা তোমার পছন্দ সেটা দিব। ওকার ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ মোরালিটি, মোরালিটির অনুপস্থিতিতে এই সমস্ত কিছু হয়ে থাকে। এজন্য মোরালিটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ। জাস্ট যেটুকু চাইবে প্যাসেজ থেকে শুধু সেই তথ্যটুকু নিয়ে আমরা দিয়ে দিব। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল হাউ ক্যান দ্য পিপল অফ সোসাইটি, কীভাবে সমাজের মানুষকে বি মোটিভেটেড করা যায় টু আপলিফট, উন্নয়ন করার জন্য মোরালিটি, তাদের নৈতিকতা, মানুষের নৈতিকতাকে কীভাবে মানে মোটিভেট করা যায়। দেখো আমাদের এখানে তথ্য ছিল, দেখো উই ক্যান মোটিভেট, ওই দেখো বলছে বাই অ্যারেঞ্জিং সেমিনার সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে মানে সমাজে উই ক্যান মোটিভেট এনকারেজ পিপল, আমরা মানুষকে মোটিভেট করতে পারি। তো এইটা যদি আমরা হুবহু দিয়ে দিই তখন স্যারেরা এটা রাগ করবেন এবং কেটে দেবেন। হুবহু না দিয়ে আমরা আমাদের মতো করে গুছিয়ে দেবো সুন্দর করে। তাহলে আমরা আগে সাজাতে পারি দ্য পিপল অফ সোসাইটি। দেখো যেহেতু আমাদের প্রশ্ন ছিল এরকম যে হাউ ক্যান বি, কীভাবে, তো হাউ দিয়ে থাকলে আমরা বাই আনতে পারি। দ্য পিপল অফ সোসাইটি সাবজেক্ট, এটা আগে নিয়ে নেব। দ্য পিপল অফ সোসাইটি ক্যান বি মোটিভেটেড, এটা ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে অ্যাসার্টিভ করে নিলাম। দ্য পিপল অফ সোসাইটি ক্যান বি মোটিভেটেড টু আপলিফট মোরালিটি, যেহেতু হাউ দিয়ে প্রশ্ন ছিল সেহেতু আমরা বাই দিয়ে শুরু করতে পারতেছি উত্তরের শুরুতে। বাই অ্যারেঞ্জিং, এই যে অ্যারেঞ্জিং, এটা আমাদের প্যাসেজে হুবহু ছিল। এই দেখো আমাদের প্যাসেজেই ছিল বাই অ্যারেঞ্জিং, এটা আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম। বাই অ্যারেঞ্জিং সেমিনার সিম্পোজিয়াম এটসেট্রা। তাহলে আমরা এইভাবে চেষ্টার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে খুব সহজেই WH কোশ্চেনের আনসার প্যাসেজ থেকে করতে পারবো। আমরা সতর্ক থাকবো যে আমরা হুবহু দেখে লাইন কোড করব না,
বরং আগে প্রশ্নটি সাজাবো, তারপর WH যে তথ্য চাইবে শুধু সেইটুকু নিয়ে সুন্দর করে আমাদের মতো সহজ ভাষায় প্রয়োজনে 2-1টা সিনোনিম ব্যবহার করে আমরা লিখে দিব, তাহলে আমরা পুরো নাম্বার পাবো। স্যারও তোমার খাতা দেখে সন্তুষ্ট থাকবেন। এর প্রভাব অন্যান্য নঙেও তুমি লাভ করবে। আশা করি তুমি প্রশ্নের আনসার সহজভাবে লিখতে পারো, এটা বুঝতে পেরেছো। এখন প্র্যাকটিস করে করে তুমি আরও বেশি পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।